ডিম কম বেশি সকলেরই প্রিয়, কিন্তু সেই একঘেয়েমি ডিমের ঝোলের পরিবর্তে আজ তোমাদের জন্য নিয়ে এলাম ডিমের একটা নতুন রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই রেসিপির জন্য সবার প্রথমেই চাই আমাদের পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটো। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং জারে আদা, রসুন, লঙ্কা, টমেটো এবং অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর কিছুটা এরকম পেস্ট হবে দেখতে। এরপর সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো গ্যাসে, এবং সেটা বসিয়ে দিয়ে সেটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তেলটা বেশি লাগবে এই রেসিপিটার জন্য। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা দারচিনি, একটা গোটা এলাচ, 2-3টে লবঙ্গ, ফোড়নটা ভালো করে পুড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা সেই পেঁয়াজটা। পেঁয়াজ এই রেসিপিটাতে একটু বেশিই লাগবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, একটু ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর মশলাগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষে যায় এবং এর থেকে তেল না বেরিয়ে যায়। তেল বেরিয়ে এলে দেখতে পারলে তারপর ঢাকনাটা খুলে ভালো করে আবার মশলাটা ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যেতে পারে। তারপর যখন দেখবে তেলটা ভালোভাবে বেরিয়ে এসেছে দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী জলটা দেওয়ার পর কিছুক্ষণ জলটা ফুটতে দিতে হবে। জলটা ফুটে এলে 2টো কাঁচা ডিম ভেঙে এর উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। এরপর ঢেকে দিতে হবে যাতে করে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে ডিমটাকে উল্টে দিতে হবে যাতে করে অপোজিট সাইডটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমটা না ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা না একটু শুকিয়ে আসে। ঝোলটা শুকিয়ে এলে এর উপরে দিয়ে দিতে হবে হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে নিলেই ব্যাস রেডি আমাদের ডিমের এই রেসিপি। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আমাদের এই রেসিপি। তো সবাই একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তো এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপরে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা এটাকে চাইলে স্কিপ করতে পারো। তো ব্যাস রেডি আমাদের এই রেসিপি। তো রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।